প্রিয় দর্শক বন্ধুরা, নতুন বছর শুরুর সাথে সাথে কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এক দুর্দান্ত সুখবর চলে এসেছে। দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু এবার বসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিল এবার সরকারের তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে। অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে, আপনার বাড়ির পাশে কত তারিখে বসবে বা সেই লিস্টটি আপনি কি করে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কি কি নতুন পরিষেবা পাওয়া যাবে। আপনারা সকলেই জানেন যে নতুন করে কৃষক ফার্মার আইডি তৈরি করার একটা বিষয় চলছে, তো সেই ফেসিলিটি কি এই শিবিরে পাওয়া যাবে বা এই দুয়ারে সরকার ক্যাম্পে কি কৃষক আইডি কার্ড তৈরি করা যাবে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কত তারিখ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে বা আপনার বাড়ির পাশে কবে বসবে সেই লিস্টটি আপনি কিভাবে পাবেন এবং এখানে নতুন নতুন কোন কোন পরিষেবা পাওয়া যাবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং নোটিশ দিয়ে জানানো হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে। দুয়ারে সরকার নতুন বছরে প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকারের দিনক্ষণ ঘোষণা করলো রাজ্য সরকার। মোট 37টি পরিষেবা বা সরকারি প্রকল্পের সুবিধা কিন্তু এই দুয়ারে সরকার শিবিরে পাওয়া যাবে। জেনে নিন আবেদন বা জমা দেওয়া বা স্ক্রুটিনির দিনক্ষণ, অর্থাৎ কত তারিখ থেকে বসবে এবং কোন কোন সুবিধা পাওয়া যাবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন কথা ছিল তেমন কাজ। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে এবার দুয়ারে সরকার প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম অঞ্চলগুলিতে। অর্থাৎ এবার কিন্তু গ্রাম অঞ্চলগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প বেশি গুরুত্ব দিচ্ছে এবং বেশি পরিমাণে তৈরি করবে বা বেশি পরিমাণে বসাবে শহরগুলির থেকে, বিশেষত দুর্গম এলাকায়। সেই মতো 2025 সালে নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হলো দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ। 24শে জানুয়ারি থেকে 1ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকল্পের সুবিধা আবেদন জানাতে পারবেন মানুষরা। তারপর 28শে ফেব্রুয়ারি থেকে চলবে সেই সব স্ক্রুটিনির কাজ, এরপর দেওয়া হবে পরিষেবা। তাহলে বন্ধুরা দেখুন এখানে 24শে ফেব্রুয়ারি থেকে কিন্তু 24শে জানুয়ারি থেকে কিন্তু 1ই ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পের কাজ চলবে এবং সেই কাজটি কত তারিখ থেকে তারা অফিসিয়াল বা অফিসাররা কমপ্লিট করবে। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অফিসিয়ালরা এই স্ক্রুটিনির কাজ কমপ্লিট করে ফেলবে। দেখুন এখানে তারপর কি বলা হয়েছে। 2021 সালে তৃতীয়বার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার ক্যাম্পের প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে প্রায় দুবার এই শিবির হয়ে থাকে। সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারে আমজনতার দোরগোড়ায় পৌঁছে যায় তার জন্য বেশ কয়েকদিন ধরে চলে ক্যাম্প। সেখানে জমা পড়ে আবেদনগুলি খতিয়ে দেখার জন্য কারা সুবিধার যোগ্য তা বেছে নেওয়া হয়। এরপর দ্রুত সেই পরিষেবা পৌঁছে যায় সুবিধাভোগীদের কাছে। অর্থাৎ সেখানে কিন্তু খতিয়ে দেখবে যে কারা সুযোগ সুবিধা পেতে পারে, বা আপনার যদি আধার কার্ডের সমস্যা থাকে বা আপনার কাস্ট সার্টিফিকেটের সমস্যা থাকে তো এই সংক্রান্ত তথ্য কিন্তু অফিসাররা খতিয়ে দেখবে, দেখে তারপরেই কিন্তু আপনার কাজটি তারা করে দেবে। দেখুন তারপরে কি বলা হয়েছে। রাজ্যের প্রায় সর্বত্রই বসে দুয়ারে সরকার ক্যাম্প, তবে তারপরও দেখা গিয়েছে দুর্গম এলাকার মানুষজন এই সব ক্যাম্পে যেতে পারছে না, ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন তারা। তাই এবার মুখ্যমন্ত্রী কিন্তু সেই সব প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের ওপর কিন্তু জোর দিয়েছেন। সেই মতো 24শে জানুয়ারি থেকে 1ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 37টি সরকারি প্রকল্পের পরিষেবা কিন্তু সাধারণ মানুষরা পেতে চলেছে এই শিবিরে। রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদে রোজই কিন্তু এই ক্যাম্পে আবেদনপত্র জমা করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন 24শে জানুয়ারি থেকে কিন্তু 1ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। সেখানে কিন্তু রবিবার কোনো কাজ হবে না। রবিবার ছাড়া অন্যান্য দিনে কিন্তু আপনারা এখানে সমস্ত কাগজপত্র জমা করতে পারবেন বা আপনার আবেদনপত্র কিন্তু এখানে জমা করতে পারবেন। তারপর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই সমস্ত আবেদনপত্র খুঁটিয়ে দেখা হবে, তারপরেই কিন্তু পরিষেবা তারা পাবেন। কোনো শংসাপত্র প্রয়োজন হলে তারা সমস্ত কিছু কিন্তু এই শিবিরেই তারা পেয়ে যাবেন। এবার বন্ধুরা এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু গিয়ে আপনার এলাকার লিস্টে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা মোবাইলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি সরকারের দুয়ারে সরকারের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের গ্রামের যে লিস্ট সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।